नमस्कार बंधुरा आमार टेस्टी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी जे रेसिपिटा निये एसेछि एटा साधारणत बांगाली बाड़ीते रविवारे दुपुरबेला अनेकेई खेये थाकेन। एकदमई सेई रकमई एकटी घरोया रेसिपि आज के आमी निये एसेछि। हाँ, आपनारा अनेकेई एई रेसिपिटा हयतो बानातेओ जानेन, किन्तु आमी आजके आमार मतो करे एई रेसिपिटा आपनादेर बानिये देखाबो। এই রেসিপিটা যেমনই সহজ সরল তেমনি খুবই কম সময়ে হয়ে যায় আর খেতেও বেশ দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা সবের সাথে এই রেসিপি যেন জমজমাট। বাড়িতে লোকজন আসলে খুব কম সময়ে আপনি এই রেসিপিটা তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন। সেটা হলো মুরগির লাল ঝোল। এর জন্য আমার এখানে লাগছে 150 গ্রাম মতো মুরগি। আর মুরগিটাকে নিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা কিন্তু আমি একেবারে অন্যরকম করে বানাচ্ছি। আমি যে জিনিসটা বানাচ্ছি এবার ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না। এরপর একটা বাটির মধ্যে 3খানা কাঁচা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো গরম জলে ভিজিয়ে দিলাম। এরপর একটা মিক্সিং জারে সমস্ত আদা, রসুন, শুকনো লঙ্কা সমস্ত পেস্ট করে নিলাম। ওই পেস্টটাকে একটা বাটিতে নিয়ে ওর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনি চাইলে কাশ্মীরি লঙ্কা বাজারে কিনতে পাওয়া যায়, সেইভাবে কিনেও ওটাকে বেটেও দিতে পারেন। আমি যেহেতু আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি ওই বাটা মশলার সাথে গুঁড়োটা মিক্সড করে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ওই বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে 2টো তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে 2খানা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটা আপনি আপনার পরিমাণ মতো দেখে পেঁয়াজ কুচি এখানে দেবে। এরপরে আমি এর মধ্যে আগের থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার 10 মিনিটের মতো ওটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পরে খুলে দেখছি আলুটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মোটামুটি আর মশলাটাও কষে গেছে। এরপর আমি নুন হলুদ দিয়ে মাখানো যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার মধ্যে এর পরিমাণটা মানে এর ফ্লেভারটা ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা ফেটিয়ে দেবেন। আমি ফেটাতে ভুলে গেছিলাম তাই একটু ছানা কেটে কেটে গেছে। আপনারা কিন্তু অবশ্যই ফেটিয়ে দেবেন। ওটা দিয়ে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা একটু কষে কষে ওঠে। ঢাকনা খুলে দেখে নিচ্ছি এর থেকে জলও বেরিয়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। বেশ ভালোভাবে কিন্তু এটা কষে কষেও উঠে গেছে। দেখুন এই যে দেখুন সাদা লাল লাল তেলও বেরিয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে মশলায় বাটি ধোয়া জলটা দিয়েছি। এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এবার ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে উপর দিয়ে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। তো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। দেখুন এইভাবে কিন্তু ঠিক সার্ভ করে নিতে হবে একদম। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মুরগির লাল ঝোল। এরপর আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যেন একদম জমে যাবে। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। এরকমই ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন আর সাবস্ক্রাইব